নিউজ 18 বাংলায় আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন, আর এরপর বিমানবন্দরে গিয়ে বৈঠক করেন। টেক অফের পরেই বিপর্যয়। এয়ারপোর্টের কাছে মেঘানীনগরে বহুতলে বিমানের ধাক্কা, আগুন, ধ্বংস এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেঘানীনগরে চারপাশ লণ্ডভণ্ড, ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। শুক্রবারেও হস্টেলের মধ্যে ঢুকে বিমানের একাংশ। এয়ার ইন্ডিয়ার এই বিমানের ধাক্কাতেই ভেঙে পড়ে 7 তলা হস্টেল, অনেকের প্রাণ গেছে। এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। বিমানের ধাক্কা, আগুন, সেই তকতকে ঘা এখনো হস্টেলের দেওয়ালে স্পষ্ট। ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদ বিমানবন্দরের 2.5 কিলোমিটার দূরে দুর্ঘটনা। বিজে মেডিকেলের হস্টেলে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমান। প্রাণ গেছে বহু, জখম অনেকে। তাঁদের আহমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে আহমেদাবাদ বিমানবন্দর থেকে প্রথমে সিভিল হাসপাতালে যান মোদী। হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে কথাও বলেন। এয়ার ইন্ডিয়ার বিমানে 242 জন ছিলেন, 241 জন মারা গেছেন। কোন ক্রমে বেঁচে গেছেন একজন, তার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে দুর্ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী। মেঘানীনগর থেকে বিমানবন্দর আহমেদাবাদ বিমানবন্দরে গিয়ে অফিসারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে 242 জনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ওড়ে এয়ার ইন্ডিয়ার AI-171। টেক অফের 7 মিনিটেই সর্বনাশ। এক যাত্রী ছাড়া সবার প্রাণ গেছে। তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। এদিন তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। শুক্রবার আহমেদাবাদে প্রধানমন্ত্রী, এর আগে বৃহস্পতিবার সেখানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনিও দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। তারপর আহমেদাবাদ সিভিল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। मृत्यु का आंकड़ा तो डीएनए परीक्षण और यात्रियों की पहचान के बाद ही अथॉरिटी अधिकृत रूप से घोषित करेगी। गुजरात में ही लगभग 1000 के आसपास डीएनए टेस्ट करने पड़ेंगे। डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। নিউজ 18 বাংলা। সকালে দিল্লি থেকে আহমেদাবাদে আসে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। তারপর সেখান থেকে লন্ডন। টেক অফের 7 মিনিটের মধ্যেই বিপর্যয়, ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু কেন এমন হলো? এর পেছনে কি কোনো গাফিলতি, গলদ, ত্রুটি? সব উত্তর রয়েছে ব্ল্যাক বক্সের মধ্যে। এনএসজির সুরক্ষা বলয়ে AI-171 এর ব্ল্যাক বক্স। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ 2.5 কিলোমিটার দূরে মেঘানীনগরে দুর্ঘটনা। টেক অফের 7 মিনিটের মধ্যেই সর্বনাশ। বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা। বিমানবন্দরের কাছে ফ্লাইং পাথে 7 তলা বাড়ি তৈরি হলো কিভাবে? বিমানবন্দরের আশপাশে 5 তলার বেশি উঁচু বাড়ি করা যায় না, তাহলে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এত উঁচু বহুতল কিভাবে হলো? বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে আহমেদাবাদে আসে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। তারপর লন্ডন যাওয়ার সময় বিপত্তি। টেক অফের আগে নিয়ম মতো চেকিংও হয় বলে দাবি। এখানেও প্রশ্ন, আহমেদাবাদ থেকে টেক অফের আগের চেকিং এ কেন কোনো ত্রুটি ধরা পড়লো না? সবকিছু কি ভালোভাবে খতিয়ে দেখা হয়েছিল? এই বিমানেই দিল্লি থেকে আহমেদাবাদ যান আকাশ নামে এক যুবক। শুনুন তার কি অভিজ্ঞতা। फ्लाइट में कुछ चीजें अनयूजुअल नोटिस करी थी पहले। मैं एविएशन में थोड़ा नॉलेज रखता हूँ, थोड़ा सा मेरा पैशन है वो, तो मैंने चीज देखी थी। एक तो जो था ना ग्राउंड पे जब एसी था, एसी चल नहीं रहा था प्रॉपरली, ठीक है। और उसके बाद टेक ऑफ के बाद भी ना कंप्रेसर थोड़ा ऑन ऑफ सब कुछ चल रहा था। मेरी सीट वाज 25A, लेफ्ट इंजन के साथ में बैठा था, और जो फ्लैप्स उसके थे those were unusual during takeoff also and during landing also. টেক অফের 7 মিনিটের মধ্যেই ধ্বংস এয়ার ইন্ডিয়ার বিমান, উড়ে ছাই বোয়িং 787-8 ড্রিমলাইনার। এর আগেও বোয়িং বিমানের নানা ত্রুটি ধরা পড়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি ওভারহিটিং এর জন্য বোয়িং ড্রিমলাইনার বিমানে এর আগেও আগুন লেগেছে। ইঞ্জিনের ফুয়েল লিকের সমস্যাতেও ভুগেছে ড্রিমলাইনার। বোয়িং বিমানে 2 ধরনের ইঞ্জিন থাকে, GE জেনেক্স আর একটি রোলস রয়েস 1000। বেশি সমস্যা দেখা দিয়েছে GE জেনেক্স ইঞ্জিনে। ইঞ্জিনের আইস শেডিং ঠিকমতো কাজ না করায় অনেক উচ্চতায় ইঞ্জিনে বরফ জমার সমস্যা দেখা দেয়। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বোয়িং ড্রিমলাইনের সুরক্ষা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে। 2013-এ তারা সমস্ত বোয়িং ড্রিমলাইনার বসিয়েও দেয়। ত্রুটি সারিয়ে ফের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ফিট সার্টিফিকেট আদায় করে বোয়িং। 11 বছরের পুরনো এই বোয়িং ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে টেক অফ করে। তারপরে বিপত্তি। এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ কি? ডিজিসিএ জানিয়েছে বিমানের 2 পাইলটই ছিলেন অভিজ্ঞ। ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা, আর কো পাইলট ক্লাইভ কুন্দারের অভিজ্ঞতা 1100 ঘন্টার। বিপদ বুঝতে পেরে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। মে ডে বার্তা দেন 2 পাইলট। মে ডে বার্তা মানে চরম বিপদ। ফরাসি শব্দ মেডার থেকে মে ডে শব্দটি এসেছে। এর মানে আমায় সাহায্য করো। নানা কারণে বিমান বিপদে পড়তে পারে। মাঝ আকাশে বিমানে পাখির ধাক্কা কিংবা বাইরের আঘাতে বড়সড় বিপত্তি হতে পারে। বিমানে পাখি ধাক্কা খেলেও বুঝতে পারেন পাইলট, সেই অনুযায়ী এটিসিতে বার্তা পাঠান। ডিজিসিএ জানিয়েছে লন্ডনগামী বিমান থেকে মে ডে বার্তা পাওয়ার পর আর পাইলটদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু কি কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা, এর উত্তর জানা যাবে বিমানের ব্ল্যাক বক্স থেকে। প্রত্যেক বিমানেই ব্ল্যাক বক্স থাকে। এই ব্ল্যাক বক্সে জমা হওয়া তথ্য থেকে জানা যায় কিভাবে দুর্ঘটনা। ব্ল্যাক বক্সে থাকে 2টি অংশ, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। উড়ানের গুরুত্বপূর্ণ তথ্য এবং ককপিটের কথাবার্তা রেকর্ড করা থাকে ব্ল্যাক বক্সে। এই সব তথ্যই বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে সাহায্য করে। নামে ব্ল্যাক বক্স, তবে শরীরে কালোর লেশমাত্র নেই, রং কমলা, যাতে সহজেই চোখে পড়ে। শুরুতে ছিল লাল রঙের, তখন বলা হতো রেড এগ, তবে ভেতরের দেওয়ালগুলি কালো রঙের, তাই অনেকে বলতেন ব্ল্যাক বক্স। এই নামটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যায়। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার তদন্ত করছে ডিজিসিএ এর বিশেষ দল। তাদের কাছে এখন বড় ভরসা ব্ল্যাক বক্স, যা উদ্ধার হয়েছে বিমানবন্দরের কাছে মেঘানীনগর থেকে। নিউজ 18 বাংলা। টেক অফের 7 মিনিটের মধ্যেই বিপর্যয়। আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিপদ বুঝে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন পাইলট। যোগাযোগ করেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, বার্তা কো পাইলট ক্লাইভ কুন্দারেরও। এটিসিকে মে ডে বার্তা দেন পাইলট। মে ডে বার্তা মানে চরম বিপদ। পাইলট বলেন মে ডে, নো ট্রাস্ট, লুজিং পাওয়ার, আনএবল টু লিফট। বিমান কোনোভাবেই ওড়ানো যাচ্ছে না বলেও জানান পাইলট। পাইলটের বার্তার পরেই ভেঙে পড়ে বিমান।
টেক অফের মাত্র 7 মিনিটের মধ্যেই এই ভয়াবহ বিপর্যয় ঘটে, ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। তবে বিপদ বুঝে আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন পাইলট ও যোগাযোগ করেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল। বার্তা দেন কো পাইলট ক্লাইভ কুন্দারও। এটিসিকে মে ডে বার্তা দেন পাইলট। আর মে ডে মানে হচ্ছে চরম বিপদ, মানে সাহায্য করার জন্য আবেদন। পাইলট এরর এটাতে হতে পারে, ল্যান্ডিং গিয়ারটাকে তোলার জায়গায় বাই মিস্টেক পাইলট যদি ফ্ল্যাপটাকে তুলে দেয়, আর ইটস আ ডাবল মিস্টেক। তো এই কনফিগারেশনে ইটস ভেরি মাচ পসিবল যে আমরা যা ভিডিও থেকে যা দেখতে পাচ্ছি। তো আকাশজি যেটা বলছিলেন যে এসি চলছিল না, তারপরে হচ্ছে যে মানে ওই এন্টারটেনমেন্ট সিস্টেম চলছিল না প্লেনে, বাট এইটার সঙ্গে আপনি এই অ্যাক্সিডেন্ট অ্যাবসলিউটলি মানে অ্যাটাচ করতে পারেন না, কারণ ওই এয়ারক্রাফটের এই সিস্টেমগুলো এন্টারটেনমেন্ট এসি দিস আর টোটালি সেপারেট সিস্টেম, যেটা ইঞ্জিন চলে সেফটি এটাতে কম্প্রোমাইজ হতে পারে না। যত আমাদের প্লেন ক্র্যাশ দেখেছি মানে অ্যাবাভ 90% হচ্ছে যে হিউম্যান এরারের জন্যই হয়েছে। আর এখানে সিস্টেমও হতে পারে, আমরা ইনভেস্টিগেশনের পরেই বুঝতে পারবো যে কি হয়েছে। सब खत्म हो गया।